হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকের পৌষ সংক্রান্তি। আর দেখো আমি আলপনা দিয়েছি তুলসী তলায়, ঠাকুর ঘরেও দিয়েছি। আর তুলসী তলাটা তো এখানে আমাদের ঘরের পাশে। আর মেয়ে পড়তে বসেছে। আলপনাটা কেমন তো ভালো হয়নি, দিতে পারি না বলো না। আগে একদমই দিতে পারতাম না, বাঁ দিয়ে লিখছে। কী কাজ করছিস ওটা? ইংলিশ। কী লিখেছিস দেখি দেখি, কী লিখেছিস? এই দেখো বন্ধুরা, আর একটু মানে ফাঁক দে, এক একটা লেখার মধ্যে গ্যাপ দে, নাহলে কী করে কী হবে। এদিকে আমি রান্নাবান্না করছি, ভাত বন্ধ করে রেখেছি। আর এখানে দেখো মূলো আলু ভাজা, এটা এটা হচ্ছে মূলো ভাজা। মূলোতে একটু আমাদের হচ্ছে মূলো শুধু ভাজে দেখেছি আমার শাশুড়ি মা। আর আমি আজকের আবার একটু আলু দিয়েছি, বলি দেখি একটু আলু দিই, তাহলে বড্ড ক্যাচক্যাচ করে কেমন। আর আলু সিদ্ধ দিয়েছি, এখানে বেগুন ভাজা করেছি, কাটা বেগুন ভাজা। এই দেখো কাটা বেগুন ভাজা করেছি। ডাল হবে বলে ডাল, লাউ দিয়ে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। লাউ ছেলে একটু করে লাউ ডাল। এই রান্নাবান্না হচ্ছে আজকে, নিরামিষ রান্নাবান্না। সংক্রান্তির দিন আমাদের সব নিরামিষ রান্নাবান্না হয়। তাড়াতাড়ি নে, পড়াশুনো করে টান ফান করবি না, তাতেই নেই। রান্নাবান্না সেরে চলে এসেছি উপরের ঘরে, আজকে চালের গুঁড়ি করে দেবো বলে। আর সন্ধেবেলায় তো পিঠে হবে। আর বাকি পিঠেগুলো মানে নারকেল পিঠে, তোমার ওই যে রাস্কে পিঠে হয় খোলার পিঠেটা, ওগুলো তো ওই মানে চালের গুঁড়ি কিনে নিয়ে এসছে। কিন্তু সরু চাকলি তো চালের ওই কেনা গুঁড়ি দিয়ে হয় না, সেই জন্যে মিক্সিতে আমি ওই ডাল বেটে দিচ্ছি, চাল গুঁড়ো করে দিচ্ছি। আর শাশুড়ি মা এদিকে আমাকে বললো যে ওগুলো করে দিয়ে যাও একটু। আর আমি দেখো এখন এসেছি, আর মেয়ে ওদিকে নিচে খেলা করছে, ওর চান ফান করাবো। আমি তাড়াতাড়ি করে ওগুলো করে দিয়ে না গেলে না একার দ্বারা সম্ভব নয়। আর পিঠে পাটা দেখবে একটু কেউ সাহায্য করে দিলে এ হয়। আর ঘরের পিঠে মানে আমরা খাবো সবাই মিলে, এবার অনেকটা পরিমাণ করতে হবে। আর এদিকে দেখো চাল গুঁড়ো হয়ে গেছে। এই পিঠের সময় বন্ধুরা আমরা এত আনন্দ করতাম না, বাপের বাড়িতে কি বলবো। মানে সন্ধে হলেই তিন ভাই বোন মিলে হচ্ছে ব্যাঙ পেটাতে যাব, মানে এরকম একটা রীতি ছিল। মা বলতো যে যা ব্যাঙ পিটিয়ে আয়, বলে ঘরের পিছনে গিয়ে ব্যাঙ মারতে যাব লাঠি সোঁটা নিয়ে। আর বাবা আর মা কাঠের জালে উনুনে বসে আর ঢেঁকিতে চাল কুড়িয়ে আনতো, মানে প্রত্যেক বছর এরকম গ্রামের দিকে তো ঢেঁকিতে চাল কোড়ানো হয়, কুড়িয়ে আনতো। এনে সেই মানে ধামা ভর্তি করে চালের গুঁড়ো, মানে অনেক গুঁড়ো করতো। আমার সন্ধ্যে থেকে পিঠে করতে বসিয়ে তো বাবা আর মা, আর আমরা হচ্ছে পিছনে বসে থাকতাম যে একটা করে পিঠে হবে আর খাবো। আর আমাদের তো ওই বড় খোলার পিঠে করতো, যেগুলো পিঠে খোলা বলে, ওগুলো তো আমাদের বাঙালির ঘরে জ্বালতে হয়, মানে আজকের এই পৌষ পার্বণের দিনে। ওই পিঠে খোলার হচ্ছে একটা পিঠে যখন উঠতো, আমরা তিন ভাই বোন তিন টুকরো করে খেতাম। মানে একজন যদি একটা খায় তাহলে তো বসে থাকতে হবে আর বাকি দুজনকে। এই করে আমরা সারা সন্ধেভর মানে পড়াশুনো না, বই নিয়ে শুধু বসতাম এমনি মাদুর পেতে, রান্নাঘরেই বসতাম মা বাবার কাছে। আর মা বাবা হচ্ছে মানে পিঠেগুলো করতে এত আনন্দ হতো না, মানে ওই জিনিসগুলো এখন আর পিঠে খাওয়ার মজাটাই মানে আর নেই। তবুও মানে হয় আমাদের বাঙালির ঘরে। আমার শ্বশুরবাড়িতেও এসে দেখেছি শাশুড়ি মা করে, অনেক পিঠে করে। আমার কাছে ননদ আছে, ছোট ননদ আছে, ওরাও আসে মাঝের মধ্যে, মানে প্রত্যেক বছর না, যখন বলে আসে। আর আমরা তো সবাই খাই। এই দেখো সব রেডি করে রেখে দিলাম, এবার চলো মেয়েকে চান করাবো বলে হচ্ছে আমি গিয়েছি। আর এতক্ষণ অনেক দেরি হয়ে গেল, মা নেমেই দেখছি ওর পাপি ওকে চান করিয়ে দিয়েছে, আর ও উপরে যাচ্ছে আর আমি নামছি তখন। ওই দেখো, আর চানটা হচ্ছে বড্ড দেরি হয়ে যাচ্ছিল বুঝলে, আমার ওইগুলো করতে তো অনেকটাই সময় লেগেছে। চলো, আর বাকি কাজ আমি তো রান্না বান্না করে হচ্ছে সবে ঘর একটু পরিষ্কার করেই চলে গেছে। আর সকালে মুছে নিই, তবু মানে ঘরের মধ্যে রান্না বান্না তো নোংরা হয়ে যায়, সেই জন্য আবার ঘরটা একদম সব রান্না শেষে একটু মানে একবার করে একটু হালকা করে মুছে নিই। তারপরে রান্নার বাসনগুলো পড়ে আছে ওগুলো মাজি, নিয়ে দেখো রান্না বান্না করেই রেখে গেছি। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, ওটা করে রেখে গেছি। আর এগুলো সব ঘরের টুকটাক কাজগুলো সব পড়ে আছে, বাসন টাসন মেজে নিই। আর তেমন বাসন পড়ে না, ওই কড়াটা রান্না হয় ওটা প্রত্যেক দিন দুপুরে মেজে নিই, মেজে রেখে দিই। রাত্রে আর হয় না, তরকারি তো করে নিই। আর আজকের তো আমাদের পিঠে, আর রাত্রে রান্নাই হবে না, পিঠে খাওয়া হবে। আমাদের হচ্ছে পিঠের দিন হচ্ছে রাত্রে রান্না হয় না, পিঠে খাওয়া হয়। আর দুপুরে আজকে সংক্রান্তিতে আমরা নিরামিষ খাই প্রত্যেক দিন। আবার কালকের গঙ্গা স্নান, কালকেরে এবার
মাংস যে মানে খাওয়া হয়। আর আমাদের এইখানে তো গঙ্গার চানের মেলা হয় না, আমার বাপের বাড়ির ওইখানে আবার গঙ্গার চানের মেলা হয়। সেই মেলাতে হচ্ছে আমরা যেতাম, মানে কম বলো না, বাবা যেতে দিত না। বাবা এত ভিড় হয় তো মেলাতে, বাবা যেতে দিত না। আসন মেজে আবার ভাত বাড়তে চলে এলাম, এদিকে বর টান করে চলে এসেছে, ও কাজে যাবে। আর দেখো আমাদের তো আজকে রান্না বান্না বললাম বন্ধুরা, আর সন্ধেবেলায় আজকের পিঠে হবে, সেই জন্যে হচ্ছে সব খাওয়া দাওয়া হচ্ছেই আজকের। আর খুব আনন্দ হচ্ছে, আর বাপের বাড়ির কথাও খুব মনে পড়ছে বলো না। মানে একটা কোনো অনুষ্ঠান হলে বাপের বাড়ির কথা মনে পড়ে আমাদের ছোটোবেলার। সারাদিন আর তোমাদের সামনে আসেনি, সন্ধ্যে দিতে এসেছি। আর দেখো আজকের এইগুলো আমি আলপনা দিয়েছি, আর আমাদের তো বাউনি পুজো হয় এই সংক্রান্তির দিনে, হচ্ছে এগুলো বাউনি সব ঘরে ঘরে ছড়াবো। আর এদিকে হচ্ছে ঠাকুরকে খেতে দিয়েছি পাটি সাপটা দিয়ে, আজকের পিঠে বলে ঠাকুরও পিঠে খাচ্ছে। আর এই দেখো আমার গোপাল সোনারা কি আনন্দ, দেখো আজকের পিঠে বলে ওরাও আনন্দ করছে। চলো আবার পিঠে বানাতে হবে তাড়াতাড়ি। আমি সন্ধে টন্ধে দিয়ে হচ্ছে চলে এসেছি, শাশুড়ি মার পিঠে করতে বসেছে, আমিও একটু নারকেল পিঠে করে দিচ্ছি। আর এগুলো কি বলতো, একটু সবাই মিলে করলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আনন্দ হয়। এদিকে লোকেরা হচ্ছে আজকের তো সব উনুনে মানে কাঠের জালে হচ্ছে পিঠে করে, খুব আনন্দ হয় কি বলবো। আর আমাদের ছোটোবেলায় তখন বিশাল আনন্দ ছিল বলো না। ঢেকিতে হচ্ছে গিয়ে সবাই মিলে, বাড়ি শুধু লোক গিয়ে ওই চাল চালার জন্য হচ্ছে বাবা মা ডেকে নিয়ে যেত, খেলা করতে দিত না, চল চাল গুঁড়ো করতে যাবি, চালের ওই মানে ওইগুলো গুঁড়োগুলো চালি করে নিয়ে বাড়ি আসতে হবে। আর কত গুঁড়ো করতো, মানে পাড়ায় সব থেকে মনে হয় আমাদের আসলে কি বলতো ধান চাষ ছিল তো, সেই জন্যে পাড়ার সব থেকে বেশি ধান হচ্ছে আমাদের হচ্ছে গুঁড়ো করে আনতো চাল। আর এই দেখো এইখানে পিঠেগুলো সব নারকেল পিঠে রেডি, এবার হচ্ছে ভাপাতে দিচ্ছে শাশুড়ি মা। আর চলো তাহলে পিঠে মানে মানে এই যে একটা করার আনন্দ, খাওয়ার আনন্দ, সত্যি মানে আমাদের এখনো বাঙালির ঘরে ঘরে বেশ মানে আনন্দ। আমাদের এদিকে বিছানা হয়ে গেছে রাত্রে, আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। দেখো গুড়, এটা হচ্ছে রাস্কে পিঠে, এদিকে হচ্ছে সরু চাকলি, নারকেল পিঠে, আর ও তো খুব মজা করে খাচ্ছে। এখন হচ্ছে বড় হয়েছে না, এইগুলো হচ্ছে বুঝতে শিখছে। আগে ছোট ছিল মানে অতটা বুঝতো না, এখন একটু মানে এই জিনিসগুলো আনন্দ পাচ্ছে, খাচ্ছে। মানে খুব, দেখো না ওর মুখ দেখলেই বুঝতে। সারাদিন আমরা খুব আনন্দ করে কাটালাম। তোমাদের কেমন লাগলো তোমরা বলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সাবধান।